তোমার ফোনটা সারা রাত চার্জে দিয়েও সকালে যদি দেখো ব্যাটারি মাত্র 10% চার্জ হয়েছে, কেমন লাগবে? ঠিক এই ঘটনায় তোমার ঘুমের সাথে প্রতিদিন ঘটছে। রাত 12টায় ঘুমিয়ে ভোর 4টেয় ওঠা, তাও আবার এমন ফ্রেশ ফিলিং যেন 7 দিনের মেডিটেশন করে ফিরলে। ভাবছো ইম্পসিবল? একদম না। সত্যিটা হলো তোমার এতদিনের 9 ঘন্টা ঘুমের বেশিরভাগই আসলে জাঙ্ক স্লিপ, মানে এমন ঘুম যেটা বডিকে ঠিকমতো রিপেয়ারই করতে পারে না। এই ভিডিওতে আমরা ঠিক এই জিনিসটাই ভাঙচুর করব। কেন তোমার লম্বা ঘুমও কাজে আসছে না, আর এই ভিডিও শেষে আমি তোমাকে ইউএস ফাইটার পাইলটদের একটা সিক্রেট হ্যাক বলবো, যেটা দিয়ে তুমি মাত্র 2 মিনিটে ঘুমিয়ে পড়তে পারবে, গ্যারান্টিড। তো চলো সবার আগে জেনে নিই কেন তোমার 9 ঘন্টার ঘুমও যথেষ্ট হচ্ছে না, আর কিভাবে 4 ঘন্টাকেই 8 ঘন্টার সমান পাওয়ারফুল করে তোলা যায়। তোমার ঘুম কি আদৌ ডিপ হচ্ছে? আমরা বেশিরভাগ মানুষ ভাবি ঘুম হলো ফোন চার্জ করার মতো, যত বেশি সময় ধরে প্লাগ ইন করে রাখবো তত বেশি ব্যাটারি ফুল হবে। কিন্তু আমাদের বডি বা ব্রেন এত সিম্পল মেকানিজমে চলে না। তুমি এটা নিজেও হাজারবার নোটিস করেছো। কলেজ বা অফিসের আগের রাতে 9 ঘন্টা ঘুমিয়েও সকালে উঠে অ্যালার্মটা বন্ধ করে ভাবছো আর 5টা মিনিট। তোমার পুরো বডি জম্বির মতো লাগছে, কোনো এনার্জি নেই, আর 1 কাপ কফি না খেলে দিন শুরুই হবে না। তাই আসল প্রবলেমটা ঘুমের টাইম নিয়ে না, প্রবলেমটা হলো ঘুমের কোয়ালিটি নিয়ে। লম্বা ঘুম মানেই যে ডিপ স্লিপ তা কিন্তু একদমই না। আসল গেমটা হলো ঘুমের আর্কিটেকচার বোঝা। ভাবো ঘুম একটা 90 মিনিটের ভিডিও গেমের ম্যাচ। এই ম্যাচের কয়েকটা স্টেজ আছে। স্টেজ 1 and 2 লাইট স্লিপ। এটা হলো গেমের লোডিং স্ক্রিন। তুমি জাস্ট ঘুমিয়েছ, হালকা নড়াচড়াতেই ঘুম ভেঙে যেতে পারে। স্টেজ 3 and 4 ডিপ স্লিপ। এটাই হলো আসল বস ফাইট। এই স্টেজে তোমার বডি নিজেকে রিপেয়ার করে, গ্রোথ হরমোন রিলিজ হয়, আর ব্রেন সব টক্সিন পরিষ্কার করে। এটাই সেই ঘুম যা তোমাকে পরের দিনের জন্য এনার্জি দেয়। স্টেপ 5 REM স্লিপ। এটা হলো বোনাস রাউন্ড। এই স্টেজে তুমি স্বপ্ন দেখো আর তোমার মেমোরি শক্তপোক্ত হয়। কালকে যা পড়েছিলে সব ব্রেনে সেভ হয়ে যায়। এই পুরো সাইকেলটা শেষ হতে মোটামুটি 90 মিনিট লাগে। কিন্তু প্রবলেমটা হয় অন্য জায়গায়। যদি তোমার অ্যালার্মটা ঠিক ওই বস ফাইট মানে ডিপ স্লিপের মাঝে বেজে ওঠে, তাহলেই সব শেষ। তুমি কনফিউজড, খিটখিটে আর মারাত্মক টায়ার্ড ফিল করবে। তাই তোমার আসল গোল হলো এই 90 মিনিটের সাইকেলগুলো ঠিকঠাক কমপ্লিট করা। 4টে সাইকেল মোট 6 ঘন্টা যদি তুমি ঠিকভাবে কোনো ডিস্টারবেন্স ছাড়া কমপ্লিট করতে পারো, সেটা ভাঙা 6টা সাইকেল মানে মোট 9 ঘন্টার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো কিভাবে তোমার ঘুমকে সুপার চার্জ করবে? যদি কম ঘুমিয়ে বেশি ফ্রেশনেস চাও, তবে তোমার ঘুমের প্রতিটা মিনিট ইম্পর্টেন্ট। নাম্বার 1 কেভ মোড। তোমার বেডরুমকে একটা কেভ মোডে নিয়ে যেতে হবে, কারণ আলো তোমার ঘুমের সবচেয়ে বড় শত্রু। ব্রেনকে বোকা বানাতে হবে যে এখন গভীর রাত। তোমার ঘরে যদি বিন্দুমাত্র আলো ঢোকে, ব্রেন ভাববে এখনও সকাল, আর ডিপ স্লিপে যাবে না। তাই জানলায় মোটা পর্দা লাগাও। তোমার ফোন, ল্যাপটপ, এমনকি চার্জারের ওই ছোট্ট লাল নীল আলোটাও ব্ল্যাক টেপ দিয়ে বন্ধ করে দাও। ঘর যত অন্ধকার হবে, ঘুম তত গভীর হবে। নাম্বার 2 পারফেক্ট টেম্পারেচার। গরম ঘরে ঘুম ভালো হয় না। বডি টেম্পারেচার যখন একটু কমে আসে, তখনই ঘুমের সিগন্যাল যায়। তাই 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস হলো ঘুমানোর জন্য আইডিয়াল টেম্পারেচার। ফ্যান বা এসি চালিয়ে ঘরটা হালকা ঠান্ডা রাখো, দেখবে ঘুম কত তাড়াতাড়ি আসছে। নাম্বার 3 নো নয়েজ জোন। হঠাৎ কোনো গাড়ির হর্ন বা পাশের ঘরের আওয়াজ তোমাকে লাইট স্লিপ থেকে জাগিয়ে তুলতে পারে, আর তোমার 90 মিনিটের সাইকেলটা ওখানেই ব্রেক হয়ে যাবে। তাই হয় ইয়ার প্লাগ ইউজ করো, অথবা একটা হোয়াইট নয়েজ অ্যাপ বা মেশিন চালাও। হোয়াইট নয়েজ হলো একটা কনস্ট্যান্ট সাউন্ড, যেমন ফ্যানের আওয়াজ, যা বাইরের অন্য সব সাউন্ডকে ব্লক করে দেয়। নাম্বার 4 ডিজিটাল সানসেট। আমরা সবাই এটা করি। বিছানায় শুয়ে লাস্ট রিলটা বা বন্ধুর লাস্ট স্টোরিটা চেক করি। কিন্তু তোমার ফোনের স্ক্রিন থেকে যে ব্লু লাইট বেরোয়, সেটা তোমার ব্রেনকে সরাসরি সিগন্যাল দেয় যে এখনও দিন, জেগে থাকো। ফলে তোমার ব্রেন ঘুমানোর হরমোন মেলাটোনিন রিলিজ করা বন্ধ করে দেয়। তাই রুল খুবই সিম্পল। সূর্যাস্তের পর থেকে
অথবা অ্যাটলিস্ট ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোন, ল্যাপটপ বা টিভি একদম বন্ধ। যদি সূর্যাস্তের পর খুব দরকার হয় তো নাইট মোড অন করো বা ব্লু লাইট ফিল্টার চশমা পরো। আর তোমাকে একটা সিক্রেট হ্যাক বলি, সবথেকে বেস্ট হলো ফোনটা বেডরুমের বাইরে চার্জে দেওয়া। এবার কিছু মিথ যেগুলো ভাঙা দরকার। মিথ নাম্বার 1, আমার 8 ঘন্টা ঘুম লাগবেই। এটা একটা জেনারেলাইজড কথা। সত্যিটা হলো সবার বডি রিকোয়ারমেন্ট আলাদা। কোয়ালিটি ঠিক থাকলে কারো 6 ঘন্টাতেই হয়ে যায়। তাই ঘড়ির কাটার পেছনে না ছুটে কোয়ালিটির পেছনে ছোট। মিথ নাম্বার 2, দুপুরে ঘুমানো মানে অলস। একদম বাজে কথা। 20 থেকে 30 মিনিটের একটা পাওয়ার ন্যাপ তোমার ফোকাস, মেমোরি আর এনার্জি লেভেলকে রকেট বুস্ট দিতে পারে। নাসার অ্যাস্ট্রোনটরাও এটা ফলো করেন। কিন্তু খেয়াল রেখো, ন্যাপটা যেন ভুলেও 30 মিনিটের বেশি না হয়, তাহলে তুমি ডিপ স্লিপ সাইকেলে ঢুকে পড়বে আর ঘুম ভাঙলে তোমার আরও বেশি টায়ার্ড লাগবে। মিথ 3, আমি তো নাইট আউল, আমার রাতে ঘুম আসে না। এটা তোমার জিন নয়, এটা জাস্ট একটা বাজে হ্যাবিট। তুমি চাইলেই তোমার বডি ক্লক অর্থাৎ সার্ক্যাডিয়ান রিদমকে রিসেট করতে পারো। তাই রোজ সকালে উঠে সূর্যের আলোতে যাও আর রাতের খাবারটা একটু আগে খেয়ে নাও। কয়েকদিনেই দেখবে সাইকেল একদম ঠিক হয়ে গেছে। ওকে, এবার সেই 2 মিনিটের মিলিটারি স্লিপ হ্যাক কথা দিয়েছিলাম, ইউএস ফাইটার পাইলটদের একটা ট্রিক এবার তোমাকে বলবো। ওরা এটা ইউজ করেন যাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় মাত্র 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন। এটা প্র্যাকটিস করলে তুমিও পারবে। নাম্বার 1, ফেস রিল্যাক্স। প্রথমে তোমার পুরো মুখটা রিল্যাক্স করো। তোমার চোয়াল, জিভ, চোখের আশপাশের মাসল সব ঢিলা ছেড়ে দাও। নাম্বার 2, শোল্ডার ডাউন। তোমার কাঁধ দুটোকে একদম রিল্যাক্স করে নিচের দিকে ঝুলিয়ে দাও। তারপর তোমার হাত দুটো সাইডে রিল্যাক্স করে দাও। নাম্বার 3, ব্রিদ আউট। একটা লম্বা শ্বাস ছাড়ো আর তোমার বুক বা চেস্ট একদম রিল্যাক্স করে ফেলো। নাম্বার 4, লেগস রিল্যাক্স। এবার তোমার পা দুটোকে রিল্যাক্স করো, উপর থেকে নিচে, আগে থাই, তারপর কাফ মাসল। নাম্বার 5, মাইন্ড ব্ল্যাঙ্ক। এটাই সবচেয়ে জরুরি। 10 সেকেন্ডের জন্য মাথা থেকে সব চিন্তা বের করে দাও, কিছুই ভাববে না। নাম্বার 6, ইম্যাজিন পিস। ভাবো তুমি একটা শান্ত লেকের মাঝে একটা কালো নৌকায় শুয়ে আছো আর উপরে শুধু পরিষ্কার নীল আকাশ। রিসার্চ থেকে দেখা গেছে এই 6টা স্টেপ 6 সপ্তাহ টানা প্র্যাকটিস করলে 96% লোক 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন। তো গেমটা সিম্পল, লম্বা ঘুম নয়, স্মার্ট ঘুম। কোয়ালিটি ইজ দ্য নিউ কিং। তোমার ঘুমকে ওয়েস্ট অফ টাইম না ভেবে তোমার ব্রেনের জন্য সুপার ফুয়েল ভাবো। তুমি যদি দিনটাকে জিততে চাও, তোমাকে রাতটা জিততেই হবে। কিন্তু সবশেষে একটা কথা বলি, এতক্ষণ আমরা বডিকে নিয়ে কথা বললাম, আসল ক্লান্তিটা কিন্তু বডিতে নয়, ওটা তোমার মাইন্ডে। রাতে ঘুমানোর আগে ওই লাস্ট রিলটা, ওই এন্ডলেস হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড আর ইনস্টাগ্রামে বন্ধুদের সাকসেস স্টোরির সাথে নিজেকে মনে মনে কম্পেয়ার করা, এগুলোই তোমার ঘুমের কোয়ালিটি নিঃশব্দে শেষ করে দিচ্ছে। বডি রেস্ট নিতে চাইলেও মাইন্ড রেস্ট নিতে পারছে না। তাই আজ রাত থেকে বডিকে রেস্ট দেওয়ার আগে নিজের মাইন্ডকে রেস্ট দাও। ফোনটা বিছানা থেকে দয়া করে দূরে রাখো। যদি মনে হয় এই ভিডিওটা তোমার কাজে এসেছে বা নতুন কিছু শিখলে, তাহলে তোমার সেই বন্ধুটাকে শেয়ার করো যে রোজ সকালে উঠে প্রথম বাক্যটা বলে, দূর ল্যাদ লাগছে। নমস্কার।